তুমি ঘন্টার পর ঘন্টা পড়ছো, তুমি অনেক সময় দিচ্ছ, এবার তুমি পরীক্ষাতে বসলে প্রশ্ন আসলো, তুমি কিছুই লিখতে পারছো না। তার কারণ তোমার কিচ্ছু মনে নেই। দু ধরনের পড়া হয়, একটা হলো অ্যাক্টিভ রিডিং আর একটা হলো প্যাসিভ রিডিং। অ্যাক্টিভ রিডিং মাত্র 1% স্টুডেন্ট তারা করে, আর তারাই হলো টপার। আর প্যাসিভ রিডিং 99% স্টুডেন্টরা করে। আমি তোমাকে অ্যাক্টিভ স্টাডি, অ্যাক্টিভ রিডিংটা শেখাবো। হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে তারা প্রুভ করেছে যে সকল ছাত্ররা শুধুমাত্র প্যাসিভ রিডিং করে, কেবল বইটা জোরে জোরে পড়ে যায়, তাদের সেই পড়াটা মাত্র 24 ঘন্টার মধ্যে 80% ভুলে যায়। কারণ আমাদের ব্রেনের দুটো ব্লক আছে, একটা হলো টেম্পোরারি আর একটা হলো পার্মানেন্ট ব্লক। যখন আমরা পড়াশোনা করছি তখন সঙ্গে সঙ্গে টেম্পোরারি ব্লকে সেই ইনফরমেশনটা চলে যায়, কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন অটোমেটিক ডিলিট হতে থাকে আমরা যা পড়াশোনা করেছিলাম সেগুলোই। তাই আজকে আমি তোমাকে যে টেকনিকটা দেব এটা সবচাইতে পাওয়ারফুল এবং এটা আমার ফেভারিট টেকনিক, 3R রিট্রাইভাল টেকনিক। রিড, রিকল অ্যান্ড রিভিউ। প্রথম রিড। যখন তুমি পড়াশোনা করবে তখন পড়াটাকে বিভিন্ন স্তরে বিভক্ত করতে হবে, অর্থাৎ ব্লক করতে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি পড়ে যাচ্ছ কিন্তু একই সাথে তুমি অন্য চিন্তা করছো, তুমি পড়ছো বাট তোমার ব্রেন অন্য কিছু ভাবছে, তো এই ব্লকটা করলে সেটা হয় না। এবার দ্বিতীয় টেকনিক হলো রিকল, অর্থাৎ তুমি পড়াশোনা করেছো, বইটা বন্ধ করো, এবার নিজেকে প্রশ্ন করো যে তুমি কি পড়েছো। দরকার হলে একটা খাতা তুমি রাখতে পারো, সেখানে তুমি কি কি পড়েছো সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখতে পারো, তারপরে আগের পড়াটার সাথে দেখতে পারো যে তোমার কতটা পড়া ঠিক হয়েছে বা কতটা পড়া ঠিক হয়নি। এটা হলো রিকল। রিকল না করলে তুমি কখনো সেই পড়াটা মনে রাখতে পারবে না। তো বেশিরভাগ ছাত্ররা তারা পড়ে উঠে চলে যায়, আর তার জন্য তাদের মেমোরি গঠন হয় না। এবং তৃতীয় টেকনিক হচ্ছে রিভিউ। তোমাকে রিভিউ করতে হবে বারবার, যে তুমি যেটা পড়েছো, তুমি ধরো উঠে চলে যাচ্ছ কোনো একটা কাজে এবং সেখানে গিয়েও তুমি চোখ বন্ধ করে আগের পড়াটাকে রিভিউ করছো। যখন তুমি সমস্ত জায়গায় সেই পড়াটার কথা কল্পনা করতে পারছো, ভিজুয়ালাইজেশন করতে পারছো, তখন তোমার রেজাল্ট ক্রিয়েট হবে। আমরা ভাবি যখন পড়াশোনা করছি তখন কেবল পড়বো, বাদ বাকি সময় আমরা পড়বো না, বাট না, আমাদের ব্রেন যদি আমরা রিকলটা কানেক্ট করতে পারি, ভিজুয়ালাইজেশন করতে পারি, অটোমেটিক তোমার পড়াটা দীর্ঘদিন মনে থাকবে এবং তুমি হয়ে উঠবে স্কুলের টপার। আমি কোয়ান্টাম মাইন্ড ইনস্টিটিউটের ফাউন্ডার। আমার কাছে অনেক ছাত্ররা ট্রেনিং নিচ্ছে বর্তমানে। সো আই হোপ তুমি আমার কমেন্টে যুক্ত হতে পারো, বা এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমার অনুভূতি জানাতে পারো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে ফলো করে দিও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।